আমাদের প্রশাসন করতে দিচ্ছে না। তাই বলি কংগ্রেস বন্ধুদের, আমরা পশ্চিমবঙ্গে আছি, থাকবো। আলুর দাম অবিলম্বে 800 টাকা বস্তা করতে হবে। আলুর দাম আলুর ন্যায্য মূল্য কমপক্ষে 800 টাকা করতে হবে, এই দাবি নিয়ে এবার সরব হলেন পুরসুরা ব্লক কংগ্রেসের নেতৃত্ব। পুরসুরা প্রদেশ কংগ্রেস ও যুব কংগ্রেসের নেতা ও কর্মীরা সোমবার দুপুরে তারা পুরসুরা বিডিও অফিসে হাজির হন। এখান থেকে তারা আলুর বস্তা নিয়ে চলে যান আরামবাগ কলকাতা রাজ্য সড়কে পুরসুরার বিডিও অফিস সংলগ্ন স্থানে। বেশ কিছুক্ষণ অবরোধ চলে, রাস্তায় আলু ছড়িয়ে তারা বসে পড়েন, অবরোধ করেন। তাতে এই গুরুত্বপূর্ণ রাজ্য সড়কে যানজটের সৃষ্টি হয়। পুরসুরা থানার পুলিশ এসে তাদের অবরোধ তুলতে আসে, তখনই ঠেলাঠেলি শুরু হয়ে যায়। তবে পুলিশের আশ্বাসেই কংগ্রেস কর্মীরা অবরোধ তুলে নেন। দেখুন, এটা তো সত্য যে কৃষক যেভাবে 1 বিঘে জমিতে যে ব্যয় করছে, রাসায়নিক সার থেকে শুরু করে যা আজকে মজুরির দাম সব কিছু মিলে যদি আলুর দাম যদি 700 টাকা বা 800 টাকা বস্তা না হয়, তাহলে কৃষককে তো না খেয়ে মরতে হবে, সুসাইড করতে হবে। এই তো দাবি তো ন্যায্য, এটা তো সরকারকে করা উচিত। এটা তো আমাদের লজ্জা যে আমাদের মতো লোককে আজকে রাস্তায় নামতে হচ্ছে কৃষকদের সব কিছু বোঝানোর জন্য। কেন কৃষক আমাদের ভারতবর্ষে 70% লোক হচ্ছে কৃষক। আজকে যদি কৃষক বেঁচে না থাকে, কৃষক যদি এইভাবে অসহায় অবস্থায় থাকে, তাহলে দেশ চলবে না। আমাদের দেশ হচ্ছে কৃষি নির্ভর দেশ, এটা সরকারকে দেখা উচিত। গতকালকে খানাকুলে দেখা যাচ্ছে বোরো চাষের জন্য জল ছাড়ার ফলে বহু জমি ক্ষতিগ্রস্ত হয়েছে, সেখানে জল ঢুকে গিয়ে বন্যার পরিস্থিতি হয়েছে। কি বলবেন সেটা? তো সরকারের জানিয়ে উচিত ছিল, জানানো উচিত ছিল, মানুষকে সচেতন করা উচিত ছিল। এই সরকার মানুষ বিরোধী সরকার। জনগণের উচিত অবিলম্বে এই সরকারকে উৎখাত করা। আপনার নাম? আজহার মল্লিক, রাজ্য যুব প্রেসিডেন্ট। দেখা যাচ্ছে যে বিধানসভা তো শূন্য, তারপরেও সেই কংগ্রেস কিন্তু ময়দানে রয়েছে। আজকে ডেপুটেশন চলছে, বিশেষ করে আলুর বিষয়টা নিয়ে যে ডেপুটেশন দিচ্ছে, কৃষকদের স্বার্থে আপনারা লড়ছেন, কি বলবেন এই ডেপুটেশন? ভারতবর্ষের কংগ্রেস ভোটের জন্য, কংগ্রেসের কর্মীবৃন্দ এবং নেতৃবৃন্দ ভোটের জন্যই শুধু কংগ্রেস করে না, ভারতবর্ষের মানুষের পাশে সবসময় কংগ্রেস ছিল, আছে এবং থাকবে। ভোট পেলেও আছে, না পেলেও আছে। সবচেয়ে বড় জিনিস যেটা আজকে কৃষির কথা কংগ্রেস বলবে না তো বলবে কে? 3 ফসলি 1 ফসলি জমিকে 3 ফসলি করেছে কে? সে তো কংগ্রেস। সবুজ বিপ্লব এনেছে কে? কংগ্রেস। তো সবচেয়ে বড় জিনিস যেটা আজ আলুর যে নতুন আলুর যে চাষ, এই যে চাষ রত্না, তাইচুন, ধান, এগুলো তো কংগ্রেসের যে দিনের পর দিন সায়েন্টিফিক প্রোডাক্টগুলোকে বাজারে নিয়ে আসা, চাষিদেরকে পাশে দাঁড়ানো। এবং রাজীব গান্ধীর সময় থেকে, যেদিন থেকে ডিজিটাল ইন্ডিয়া হয়েছে, যে কংগ্রেস যেভাবে তার প্রত্যেকটা জায়গায় চাষিদেরকে আবহাওয়ার খবর প্রত্যেকভাবে পরিবেশন করা, সুষম সার সবই তো দেয়া, সবটাই তো কংগ্রেস করেছে। চাষির পাশে কে থেকেছে? কংগ্রেস ছাড়া। সাধারণ মানুষের পাশে আজকে যতগুলো প্রোগ্রাম চলছে, সে সর্বশিক্ষা মিশন হোক, 100 দিনের কাজ হোক, আবাস যোজনা হোক। আবাস যোজনা মানে তো ইন্দিরা আবাস যোজনা 1985 সালে তৈরি। কোনটা কংগ্রেসের নয়? সবই তো কংগ্রেসের তৈরি। কৃষকদের আলুর দাম ন্যায্য দিতে হবে এবং তাদের ঋণ মকুব করতে হবে। এছাড়া আমাদের মূলত দাবি আছে গরিব খেটে খাওয়া মানুষদের 100 দিনের কাজের কাজ দিতে হবে এবং 100 দিনের জায়গায় তাদেরকে 150 দিনের কাজ দিতে হবে। আপনারা জানেন 100 দিনের কাজ বন্ধ করে দিয়েছে এই সরকার, কেন্দ্র এবং বিজেপি। আমরা চাইছি অবিলম্বে 100 দিনের কাজ যাতে চালু হয়। সেই জন্য আমরা বিডিও অফিসে আজকে এখানে এসেছি ডেপুটেশন দেওয়ার জন্য। এখানে আমাদের বিডিও অফিসে হবিবুর রহমান, আমাদের সজল ভৌমিক, আমাদের নাজির হোসেন চৌধুরী, আমাদের প্রদীপ দা, এরা সবাই মিলে বিডিও অফিসারের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং আমাদের মূল দাবি 100 দিনের কাজ, আলু, কৃষকদের যে ঋণ মুকুব
সেই ঋণ মুকুব করতে হবে। কারণ আপনারা জানেন বড় বড় শিল্পপতিদের ঋণ মুকুব করে দিচ্ছে কেন্দ্র সরকার, রাজ্য সরকার। তাহলে কৃষকরা তারা কি না খেয়ে মরবে? আমরা সেজন্য আমরা মূলত দাবি রেখেছি কৃষকদের ঋণ মুকুব করতে হবে, 100 দিনের কাজ চালু করতে হবে, বেকার ভাতা মানুষকে দিতে হবে, বয়স্ক ভাতা দিতে হবে। এইগুলো আমাদের মূলত দাবি গরিব মানুষদের জন্য। আমাদের 7 দফা দাবি আছে, সেই 7 দফা দাবি নিয়ে আমরা এসেছি। আমাদের সিনিয়র নেতা পুরসুরার আছে, হবিবুর রহমান আছে, আমাদের যুব কংগ্রেসের প্রেসিডেন্ট আছে রিজওয়ার রহমান আছে, আমিও আছি যুব কংগ্রেসের পক্ষ থেকে। আমি হুগলি জেলার সাধারণ সম্পাদক হিসেবে আমিও উপস্থিত আছি। ডেপুটেশনটা কারা দিচ্ছে? আমাদের জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে দেওয়া হচ্ছে। আমার নাম মিরাজুল ইসলাম, হুগলি জেলা যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক, সেই হিসাবে আমরা আছি। বলবেন আজকের এই যে ডেপুটেশন এবং বিক্ষোভ সেই নিয়ে কি বলবেন? ডেপুটেশনটা তো যুব কংগ্রেসের পক্ষ থেকে করা হচ্ছে। যুব কংগ্রেস এখন জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে তার রাস্তায় নেমেছে। ডেপুটেশনটা হচ্ছে যে এই পুরসুরা ব্লক একটা কৃষি প্রধান এলাকা। এই কৃষি প্রধান এলাকায় যে আলু, সেই আলুর দাম, আমাদের বক্তব্য হচ্ছে যে আলুকে সরকারকে ন্যায্য মূল্যে কিনে নিয়ে বাজারে ছাড়তে হবে এবং কোল্ড স্টোরেজে রাখার ব্যবস্থাটা তাড়াতাড়ি ব্যবস্থা করতে হবে। সেই সঙ্গে সঙ্গে বাজারে যে একটা সারের কালোবাজারি চলছে, সে ব্যাপারে এখান থেকে বিডিও সাহেবকে এর আগে ওরা বলেছিল, কিন্তু বিডিও সাহেব কোনো কর্ণপাত করছেন না। সেই কালোবাজারি দিক দিয়ে যাদের ধরা যায়, তারা যে বাজার সারের যে দাম এমআরপি তা ছাড়াও নাকি বাড়তি ধরে তারা টাকা নিয়েছে। সেইটাকে কালোবাজারিকে রুখতে হবে এবং চাষিদের ঘরে বিনামূল্যে সার বীজ সরবরাহ করতে হবে। সেই সঙ্গে 100 দিনের যে কাজ, সেই যে কাজটা জাতীয় কংগ্রেসের প্রকল্প ছিল, সে 100 দিনের কাজটা দেওয়ার উদ্দেশ্যটা কি? তার উদ্দেশ্য হচ্ছে গ্রামের মানুষ যারা যুবক যুবতীরা যারা চাকরি পায়নি বা বাইরে কাজ করতে পারবেন, যারা দিনমজুর, তারা পঞ্চায়েত এলাকায় গ্রামের এলাকায় কাজ করবে। কাজ করলে তাদেরকে 100 দিনের কাজ অন্তত গ্যারেন্টি দেওয়া হয়েছে যে তাদেরকে 100 দিনে বছরে 100 দিনের কাজ দেওয়া হবে। যদি কাজ পঞ্চায়েত দিতে না পারে তাহলে 100 দিনের মজুরি তাদের অবশ্যই দিতে হবে।